হ্যালো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এলাম চিলি চিকেনের রেসিপি নিয়ে। শীতের প্রথমেই পিকনিক স্টার্ট, তাই এটা পিকনিকের জন্য আমি বানাচ্ছি। আমি প্রায় 2.5 কিলো চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করছি। চিকেনটাতে প্রথমে আদা রসুন পেঁয়াজ কুড়িয়ে দিয়ে দিলাম, তারপরে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। চিকেনটা পকোড়া করব, তাই বেসনও দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন গোলমরিচও পরিমাণ মতো দিয়ে ভালো করে ম্যারিনেশনটাকে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এক ঘন্টা পর চিকেনটাকে পকোড়া করে নেব, তাই কড়াতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে পকোড়াগুলোকে ছেড়ে দেবো। চিকেনটাকে ভালো করে আমি ফ্রাই করে তুলে নেব। চিলি চিকেনের সাথে সাথে আমি এগ চিলিও বানাচ্ছি, কারণ অনেকে চিকেন খায় না, তাদের জন্য এগ চিলি। প্রথমে 3-4টে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন গোলমরিচ সব দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এটা বাটিতে ভাপাবো। তোমরা চাইলে টিফিন কৌটোয় ভাপাতে পারো। আমি একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে তারপরে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে চাপা দিয়ে জলের মধ্যে ভাপাতে দিয়ে দিলাম কিছুক্ষণ। আমার ভাপাটা করতে 15 মিনিট টাইম লেগেছে। আমি যে পদ্ধতিতে ভাপাটা করছি সেইভাবে করলে তোমাদের ভাপাগুলো ঠিক হবে। 15 থেকে 20 মিনিট টাইম লাগে ভাপা হতে। ভাপাটা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ডিমগুলোকে পিস পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নিতে হবে। ডিম ভাপাগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াতেই অল্প তেল দিয়ে আদা রসুন কুচি ভালো করে দিতে হবে, আর এই রান্নাটা হাই ফ্লেমে হবে। আদা রসুনগুলো ভালো করে তেলে নাড়াচাড়া করে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে তাতে অল্প নুন দিয়ে ভালো করে হাই ফ্লেমে ওগুলোকে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর সসগুলোকে দিতে হবে। সসের মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস, তাতে গোলমরিচ, অল্প নুন অল্প চিনি দিয়ে ভালো করে গুলে আমি সেটাকে দিয়েছি। সব কিছু দেওয়ার পর সেটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে তাতে কর্নফ্লাওয়ার জল দিয়ে মিশিয়ে সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো জল দিতে হবে। যার যেরকম গ্রেভি লাগবে সেই মতো বুঝে জল দেবেন, তাহলেই হবে। আমার যেহেতু চিকেনটা অনেকটা বেশি, তাই জন্য আমাকে জলের পরিমাণটা অনেকটা বেশি দিতে হয়েছে। জলটা দেওয়ার পর ভালো মতো ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ঠিক হয়ে আসবে তখন কিছুটা গ্রেভি আমি তুলে নেব ডিমের জন্য, তারপরে আমি ওতে চিকেনটা মেশাবো। রান্নাগুলো করার সময় আপনারা নুন মিষ্টির পরিমাণটা আপনাদের মতো রাখবেন। আমি আমার মতো নুন চিনির পরিমাণটা দিই। এই কিছুটা গ্রেভি আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আলাদা করে চিকেনটা মেশাবো। এইবার ফুটন্ত অবস্থায় আমি এতে চিকেনগুলো সব দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা আপনারা ফ্রায়েড রাইস বা রুমালি রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন যাতে আমার ভিডিওগুলোর সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি বাকি ভিডিওটা নিতে পারিনি, আমরা এটা রুমালি রুটি দিয়ে খেয়েছি।